আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে অত্যন্ত দয়া করে, ভালোবেসে, মোহাব্বত করে, মায়া করে শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজকে উদ্দেশ্য করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত করে, ফারিক করে, অত্যন্ত দয়া, ভালোবেসে, মোহাব্বত করে, করুণা করে আল্লাহ আমাদেরকে পৃথিবীর সর্বোত্তম স্থান, নাম কি? মসজিদ। পৃথিবীর সর্বোত্তম মজলিস, দ্বীনি মজলিস, আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্যে আমরা সকলেই জবান খুলে আওয়াজ করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ওই নবীজির নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতাল লিল আলামিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফিয়া আজম, রসুল আকরম, নবীদের নবী, হাউজে কাউসারের মালিক নবী, শাফাআতের একমাত্র অধিকারী নবী, উম্মতির দরদি বান্ধব, দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীর উপর স্বয়ং রব্বুল ইজ্জত যেন কবুল করে, এই জন্যে সবাই পড়ে নেই আমিন। আমার মুসল্লিয়ানি জম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে সবানরত আমার মা ও বোনেরা, আমাদের মধ্য থেকে 1 বছর পরে রমজান মাস এসেছিল। কি বলেন, ঠিক কি ঠিক না? রমজান মাস এসেছিল, আবার সেই মাহে রমাদান আমাদের মধ্য থেকে অতিবাহিত হয়ে গেল, চলে গেল। এই রমজান আমাদেরকে এসে কি শিক্ষা দিয়ে গিয়েছে? এই রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে দিনের বেলা হালাল খাবারও আমরা খাই নাই, হালাল স্ত্রীর সাথেও আমরা মিলামিশা করি নাই। কেন? একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আল্লাহ পাকের ভয়ে, আল্লাহর মুহাব্বতে। কি বলেন, ঠিক কি ঠিক না? এর পাশাপাশি রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে যে আল্লাহ বলে, বান্দা, রমজানে তুমি হালাল জিনিসগুলো যেমনি ভাবে ছেড়ে দিয়েছ, তুমি রমজান ছাড়া হালাল জিনিসগুলো গ্রহণ করো, বক্ষণ করো, কিন্তু হারামগুলো ছেড়ে দিও। অর্থাৎ যে হারাম যে জিনিসগুলো আছে, এই হারাম কাজে যেন আমরা লিপ্ত না হই। রমজান আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গিয়েছে। তবে দেখেন, বড় দুঃখ এবং পরিতাপের ব্যাপার হলো, কষ্টের ব্যাপার হলো, রমজান মাস যেতে না যেতেই আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে অনিসলামিক কার্যকলাপ আমরা চোখে পরিলক্ষিত করতে পারতেছি। কি বলেন, ঠিক কি ঠিক না? যেমন ধরেন, রমজান গেল, আজকেও আসার পথে রাস্তায় দেখে আসছি, ঈদের দিনও দেখলাম যুবক পোলাপান, ইয়াং বয়সের ছেলেমেয়েরা, তারা আপনার অটো ভাড়া করে, ট্রাক ভাড়া করে, বক্স নিয়ে বাঁশি ফুয়া আর গান বাজা আর নাচানাচি করে। কি বলেন, এগুলো আপনাদের এদিকে আছে নাকি নাই? আমাদের এদিকে একটু বেশি আমি দেখে আসলাম। আহা, রমজান এসেছিল মানুষদেরকে মুমিন মুত্তাকিন বানাইবার জন্যে, আর রমজান চলে যাইতে দেরি হয়েছে। দেখতে পেলাম যুব সমাজ তারা খারাপ কাজে, হারাম কাজে, গান বাজনায় লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে, সকলে বলি আমিন। একটু জোরে বলেন না আমিন। রাগ করছে নাকি আপনারা? নাকি ঘুমে ধরতেছে? ঘুমে ধরতেছে?
মসজিদ হইলে আবার ঘুমটা বেশি ধরে, শান্তির জায়গা তো। ওই যে আমার জহির কায় একদিন কইতেছে, হুজুর এক কাহিনী শুনছি, এক লোক বলে স্বর্ণের এক খড়ি হারাই লাইছি, স্বর্ণের এক জিনিস হারাই লাইছে। ইমাম সাহেবের কইতেছে, ইমাম সাহেব জি বলেন। কইতেছে আমার তো এক স্বর্ণের জিনিস আমি হারাই লাইছি, এখন এটা তো পাইতাছি না। কতদিন আগে হারাইছেন? অনেক দিন হয়ে গেছে হারাই গেছি, কই হারাইছি এটাও মন নাই। ইমাম সাহেব বলে কইতেছে, আপনি 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়ে আপনি এটা ফাইলাইবেন। এই কথা বলার পরে ওই লোক যখন নামাজে দাঁড়াইছে, শয়তানে তার মনে করাই দিছে, কি রে তুই তো ওই যে ক্ষেতের লাইলের মধ্যে এটা রাইখা ক্ষেত নিরাইছিলি, ক্ষেতের লাইলো মনো এটা থুইয়া দিছিলি। ওই লোকে করছে কি, নামাজ থুইয়া ওই যাইয়া স্বর্ণের ইয়া লইয়া আয়া ইমাম সাহেবরে কইতেছে, ইমাম সাহেব আমি তো ফাইলাইছি। আরে কেমনে ফাইলেন? আরে হুজুর আপনি যে কইছিলেন নামাজ পড়তাম, যখন আমি নামাজে দাঁড়াইছি তখনই শয়তানে আমার মাথার মধ্যে যাইয়া জানাই দিছে, ওই দিন অমুক সময় খেতে কাজ করার সময় তুই যে এটা রাখছিলি, চালায় যায় এটা বার করে লই আয়। অর্থাৎ নামাজ পড়তে দে না, তারে এটা মনে করাই দিছি। ঠিক তো দ্রুপ দেখবেন ঘরের মধ্যে ঘুমে ধরে না, এই ভালো আরামে বিছনায় ঘুমে ধরে না, মসজিদে আইসা বসলেই খালি আছে নাকি নাই কথা কয় না, কথা কয় না কি লেগে, কথা কয় লেগে এটা কইলাম, তারপরে কথা কই না, আছে কি নাই, আছে কি নাই। দেখবেন কেমনে যে ঘুমা, আরে আল্লাহ, ঘুমাইতে ঘুমাইতে মসজিদের মিনার এই দেওয়াল টেওয়াল ভাঙ্গে গলা। আল্লাহ হেফাজত করুন, কোনা আমিন। সম্মানিত আমার মুসল্লিয়ানিজম, ঘুমাইবেন না, কথা বলবেন না, গভীর মনোযোগ হবেন, অন্তরের কান লাগায় শুনবার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটা আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি এবং একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে এবং এই হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে মুমিন ঈমানদারেরা, ও আমার প্রিয় বান্দারা, ও আমার মুহাব্বতের বান্দারা, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা। আল্লাহ চাইলে ডাক দিতে পারতো, ও রাসেল মিয়া, ও মুক মিয়া, তুমুক মিয়া, কিন্তু আল্লাহ এইভাবে ডাক দেয় নাই। আল্লাহ বড় মুহাব্বত করে, বড় ভালোবেসে, বড় দয়া করে আল্লাহ আমাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতের ব্যাখ্যা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাই, জমিরুদ্দিন নানুপুরি চিটাগাংয়ের এক বড় মাদ্রাসার একজন বড় বুজুর্গ ছিলেন। উনি এই আয়াতের ব্যাখ্যাই বলতেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই আয়াতের ব্যাখ্যা উনি করতেন, হে আমার বন্ধুরা, হে আমার প্রিয় বান্দারা, কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো।
কাকে ভয় করো? কথা বলে না। সবাই বলেন। কথা না বললে আমি কথা বলবো না, জোরে বলতে হবে। কাকে ভয় করেন? আরো জোরে সবাই বলেন। আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। চেয়ারম্যান, এমপি, তারপরে পুলিশ, আর্মি, বিডিআর এর কথা বলা হয় নাই। কেন? কারণ আল্লাহ যদি কইতো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা তোমরা পুলিশরে ভয় করো, তাইলে পুলিশরে আমরা ভয় করতাম কখন? যখন পুলিশ আমাদের সামনে থাকে তখন। পুলিশ কি সবসময় আমাদের সামনে থাকে? কথা বলেন, থাকে? সবসময় থাকে না। আল্লাহ যদি বলতো আর্মি, বিডিআর, আইনি প্রশাসনের লোক সবাই কিন্তু সবসময় আমাদের সামনে থাকে না। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবসময় আমাদের সামনে থাকে না। কিন্তু আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহ সব সময় তোমাকে দেখি তুমি কি করো তা সব আমি জানি। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখন আসুন, আল্লাহকে ভয় করলে কি লাভ, কি উপকার, কি ফায়দা জানা দরকার আছে কি নাই? সবাই বলেন। তাহলে আসুন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক লোক ৪৫ বছর ধরে চুরি করে। কত বছর? ৪৫ বছর ধরে চুরি করে, ৪৫ বছর। ওই লোকের বয়স হয়েছে ৬০। বয়স কত? তাইলে ওই লোক চুরি করে ১৫ বছর বয়সতে। কত বছর বয়সতে? ১৫ বছর বয়স থেকে ওই লোক চুরি করে, চুরি বিদ্যা স্পার্ট। ওই লোক চুরি কইরা কখনো ধরা পড়ে নাই। বুঝছেন তো? মানে খুব কঠিন চোর, তারে চুরি কইরা কখনো সে ধরা পড়ে নাই। ৪৫ বছর ধরে সে চুরি করে। তো লোকের বয়সটা ৬০ বছর হয়েছে। ৬০ বছর হওয়ার পরে ওই লোকটা বলতেছে, ওই লোকটার একটা সন্তান আছে, সন্তানটার বয়স এই মনে হয় ১৫-১৬ হবে। লোকটা কইতাছে, পুত্রে আমি তো কয়দিন বাঁচি কইতারি না, আমার একটা সম্পদ, বাপ দাদার সম্পদ, আমার একটা কর্ম এটা হইছে আমি চুরি করতাম, তোরে আমি চুরিটা শিয়ামু তুই আমার লগে ল। বাপে ফুতেরে চুরি শিয়াইব, এর লেগা একদিন চুরি করতো, বাপে ফুতেরে লইয়া গেছে রাইতে। আব্বা চুরি করতাম যে জামু, আমি তো এই বিষয়ে জানি না, আয় তোরে আমি ট্রেনিং দেব। তো মনে করেন যে তারে একটা ছোট হাফ প্যান্ট ভরাই দিছে, শৈল তেল মেল কেন লাই তো এগুলো আস্তে আস্তে শিয়াইতেছে। সে নতুন, আর ওই লোক হয়েছে একদম পারদর্শী চুর। তো আপনার মনে করেন যে ওই লোক গেছে ফুতের লয়ে একবার চুরি করতো রাত্রে। তখন ফুতেরে কইতেছে, আব্বারে যদি কোনো লোক আসে, কোনো মানুষ আসে, তাইলে তুই কবি আয় রে। কি কবি? আয় রে। যদি কস তুই আয় রে, তাইলে আমি এন্দা দৌড় দিব, তুই এন্দা দৌড় দিয়া সামনে কেন যায় দুইজনে দেওয়া হইব। তো কথার কথা হইল ওই লোকটা গেছে চুরি করতো এক ঘরের ভিতরে। মনে করেন যে হিং মাইরা ঘরটা কানা করছে, মাত্র ঢুকবো, মাথাটা দিব, এমনি ফুতে ক আব্বা আয়ো আয়। আয়ো কওয়ার পরে আব্বাই দিছে দৌড়, ফুতেও দিছে দৌড়। দৌড় দেওয়ার পরে দুইজনে যাইয়া আপনার রাস্তার মধ্যে দেখা হইছে। দেখা হওয়ার পরে ফুতে কইতেছে, আব্বাই কইতেছে, কি রে ফুত কেডাই? কেউ দেখলাম না। গভীর ভাবে মনোযোগ হবেন ও আমার মুসল্লিয়ান ইজম মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, দেখেন গভীর মনোযোগ হয়ে শুনবার চেষ্টা করেন। এই কথা বলার পরে বাবা তার সন্তানকে জিজ্ঞাসা করলো, ও বাবা কই সুর তো আমি কেউকে তো দেখলাম না, তুমি বললা আয়ে কই কে নাই, কাউকে তো দেখতে পেলাম না।
তখন সন্তান বলতাছে, আব্বা আপনি তো আমাকে বলছেন যদি কাউকে দেখি তাহলে আমি আপনাকে যেন বলি আসে। ও বাবা, যখন আমি সামনের দিকে তাকাই তখন দেখি কেউ নাই, যখন পিছনের দিকে তাকাই তখন দেখি কেউ নাই, যখন ডাইনে তাকাই তখন দেখি কেউ নাই, যখন বামে তাকাই তখন দেখি কেউ নাই, যখন আমি আসমানের দিকে তাকাইলাম তখন আমার মনে হইল আমাকে একজন দেখেন, বলেন তো তিনি কে? সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বাবা তার সন্তানদারে ফাঞ্জা দিয়া দইরা কইতাছে, বাবা রে আজকা ৪৫ বছর ধইরা চুরি করি, আজ পর্যন্ত কোনোদিন মনের মাঝে এই কথাটা আসে নাই যে দুনিয়ার কেউ দেখে না, সবাই ঘুমায়া থাকে, কিন্তু একজন দেখেন, বলুন তো তিনি কে? আল্লাহ। এই কথাটা বলার পরে বাবাই সন্তান রে পাঞ্জা দিয়া ধইরা কইতাছে, আব্বা আমি আর জীবনে চুরি করতাম না, তুমি আমারে একটা সঠিক পথ দেখাইয়া দিলা, আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে ঢুকাইয়া দিলা। কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝছেননি, যদি আল্লাহর ভয় কারো অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, তাহলে ওই মানুষের দ্বারা, ওই লোকের দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব? সম্ভব? চুরি করা, কথা বলে না, চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, মারামারি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, এক কথায় কোনো খারাপ কাজ করা ওই লোকের দ্বারা সম্ভব না। ওই লোক মনে মনে ভাববে দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, তবে আমাকে তো একজন দেখেন, বলুন তো তিনি কে? যখন ওই আল্লাহর ভয় অন্তরে আইসা পড়বে তখন ওই বান্দা হয়ে যাবে মুত্তাকিন, পরহেজগার, জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ওই সময় পর্যন্ত মৃত্যুবরণ করিও না, আমার কাছে আসিও না, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ ঈমানদার মুমিন না হতে পারো। পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার কারা? যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে তারা না, যারা ইসলামের সকলগুলো বিধিবিধান, আল্লাহর দেওয়া সব হুকুম যারা মানে, রাসূলের দেওয়া প্রত্যেকটা সুন্নত যে ব্যক্তি পালন করে, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ ঈমানদার। কি বলেন, ঠিক কি ঠিক না? এখন কে কতটুকু ঈমানদার, পরিপূর্ণ মুমিন কে কতটুকু হয়েছি, এটা কেমনে বুঝবো? যদি নিজের সাথে নিজে হিসাব লাগাই। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।